পতিত আওয়ামী সরকারের সময়ে পুলিশের র্যাবের দায়িত্বে ছিলেন, তারপর তিনি মহাপরিদর্শক হলেন, আইজিপি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং অনেকেই তাকে ত্রাস বলেন এবং তার দুর্নীতি সম্পর্কেও আপনি জানেন। তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে দুবাই পুলিশ এবং এখন মানুষ প্রত্যাশা করছে তাকে দেশে ফিরে আনা হবে। আপনি কিভাবে দেখছেন? তার আগে একটু বলে নিই যে রাজনীতিবিদ বলি, শিক্ষক বলি, আমাদের শিল্পী বলি অথবা খেলোয়াড় বলি, যারা মানুষের ক্রিয়েটিভ ফ্যাকাল্টি নিয়ে কাজ করে, তার দক্ষতা দিয়ে অসংখ্য মানুষকে জয় করার চেষ্টা করেন, তাদের দিকে মানুষ তাকিয়ে থাকে। তারা তাদের প্রফেশনে কতটা ডেভেলপ করলেন, তার চেয়ে বড় কথা তারা মরালিটিকে কতটুকু আফোর্ড করলেন। আমরা যদি পল রবসনের কথা শুনি, আমরা ইভেন বব মার্লির কথাও যদি দেখি, গান গেয়েও তো মানুষকে জাগিয়েছেন জন লেনন। আবার উল্টো দিকে দেখুন, ভূপেন হাজারিকার মতো মানুষ এত মানুষকে জাগালেন, শেষে তিনি এমপি হওয়ার জন্য যখন বিজেপিতে গেলেন, তখন আসামের মানুষ যাকে প্রায় দেবতার আসনে বসিয়েছিল তাকে কিন্তু ভোট দেয়নি। মানে আসামের মানুষকে আমি এই কারণে ওই সময়ের জন্য স্যালুট জানাইছে, যাকে তারা সেকেন্ড গড মনে করতেন, বলছে তুমি বিজেপিতে যেতে পারো না, এরকম একটা। তার মানে তারা তার গানের সঙ্গে তারা এই রাজনীতিটাকে মিলাতে পারে নাই। এক ফলে এই দিকটা আমাদের ভবিষ্যতে যারা খেলোয়াড়, শিল্পী, তাদের জন্য এটা একটা বড় মেসেজ যাবে। আর যেটা বেনজিরের কথা বললেন, বেনজির, উনি তো আসলে নজিরবিহীন কাজই করেছেন। হ্যাঁ, তো এবং সেটা আগের যে সরকার, সেই সরকারের সময়ই তার কিন্তু গুণের কথাগুলো বেরিয়ে আসছিল। সেই গুণগুলোর মধ্যে অন্যান্য ক্ষমতা দিয়ে বোট ক্লাবের মেম্বার হওয়া থেকে শুরু করে একটা অবৈধ জায়গার মেম্বার তিনি হয়েছেন। তিনি আবার আইন এবং শৃঙ্খলা দুটোই রক্ষা করার দায়িত্বে ছিলেন। তো কোন আইনকে তিনি রক্ষা করলেন আর কোন শৃঙ্খলা তিনি দেখালেন। তারপরে সংখ্যালঘুদের জায়গা দখল করা থেকে শুরু করে রিসোর্ট বানানো। আচ্ছা, একটা পুলিশ কর্মকর্তার কাজ কি রিসোর্ট বানানো? আচ্ছা, সেগুলো তিনি করলেন, যাক বুঝলাম। কিন্তু শেষ পর্যন্ত তিনি জালিয়াতি করে একটা ডক্টরেট ডিগ্রি নিয়ে নিলেন। ফলে এগুলো যে আমাদের, যাদের উপর আমরা দায়িত্ব দিয়েছি, যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করবেন, তাদের যদি এই ক্যারেক্টার হয়, তাহলে এটা তো একটা জাতির জন্য একটা অশনি সংকেত। ফলে এই জায়গায় আমার মনে করি একটা মানে একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার।